আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে এনএসটেক আনলিমিটেডের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে ঘরে বসেই আপনার ওয়াইফাই বা ইন্টারনেটের বিলটি পরিশোধ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। বিকাশ থেকে আপনার বাসার ওয়াইফাই বা ইন্টারনেট বিলটি পরিশোধ করার জন্য প্রথমেই আপনারা আপনাদের বিকাশ অ্যাপসে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনারা পে বিলে ক্লিক করবেন। পে বিলে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে মূলত আপনি কি বিল পরিশোধ করবেন সেটি সিলেক্ট করতে হবে। আপনি যেহেতু আপনার বাসার ইন্টারনেট বা ওয়াইফাই বিলটি পরিশোধ করবেন, তাই এখান থেকে আপনি ইন্টারনেট সিলেক্ট করে দিবেন। ইন্টারনেটে ক্লিক করলে কিন্তু নিচে আইএসপিগুলোর নাম চলে আসবে, অর্থাৎ আপনি কোন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করছেন সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে একটু খুঁজে দেখলেই কিন্তু আপনি আপনার আইএসপি প্রোভাইডার কোম্পানির নাম পেয়ে যাবেন। আমি যেহেতু ডট ইন্টারনেট ব্যবহার করি, তাই এখানে আমি ডট ইন্টারনেট সিলেক্ট করে দিলাম। আপনারা যে কোম্পানির ইন্টারনেট ব্যবহার করেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি কোন মাসের বিলটি পরিশোধ করবেন সেটি সিলেক্ট করবেন। তারপর নিচের ঘরটিতে আপনার বিল অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। প্রত্যেকটি ইউজারের জন্য কিন্তু আলাদা আলাদা একটি আইডি আছে। ওই আইডি বা ইউজার নেমে কিন্তু আপনার বিল অ্যাকাউন্ট নম্বর। সো এখানে আমি আমার আইডি বা বিল অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে পে বিল করতে এগিয়ে যান, এটিতে একটি ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টের নাম এবং টাকার পরিমাণটি দেখতে পারবেন। সো এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের নাম দেখে শিওর হয়ে নেবেন এই অ্যাকাউন্টটি আপনার কিনা। যদি এখানে আপনার অ্যাকাউন্টের নাম থাকে, তারপর আপনি এখানে ক্লিক দিয়ে পরের ধাপে চলে যাবেন। তারপর এখানে আপনার বিকাশের পিনটি দিয়ে দিবেন। তারপর এখানে ক্লিক দিয়ে পরের ধাপে চলে যাবেন এবং তারপর এখানে ট্যাপ করে ধরে রাখবেন। সাথে সাথেই কিন্তু দেখবেন আপনার বিলটি পরিশোধ হয়ে গেছে এবং পরবর্তীতে বিল পরিশোধ করার জন্য কিন্তু আপনি এটিকে সেভ করে রেখে দিতে পারবেন। তাহলে প্রত্যেকবার আপনাকে বিল নম্বর দিতে হবে না। আশা করি কিভাবে বিকাশ থেকে আপনার বাসার ওয়াইফাই বা ইন্টারনেট বিলটি পরিশোধ করবেন সেটি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সেই সাথে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন।